গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আর বহু যুগ পর আজকে সানডে আমি ছুটি পেয়েছি, যেহেতু লাস্ট উইক আমি ছুটি পাইনি। লাস্ট উইক ছুটি পাইনি, সেটা আজকে পেয়েছি। আর কালকে আমার এমনি মানডে অফ থাকে, তো সে কারণে দুদিন বাড়িতে বসে থাকা যাবে না, এই প্ল্যানটা ওর। সে কারণে আমরা বেরিয়ে পড়ছি, খুব কমন একটা জায়গায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? ব্যাংকক। ভুলভাল। ট্রেনে করে নাকি আমরা ব্যাংকক যাচ্ছি? আমরা যাচ্ছি দীঘা। গাড়িতে উঠে গেছি। এখানে এই যে মনীষা রয়েছে, সামনে রয়েছে পাপাই আইকন। হাই পাপাই আইকন। আর দুজনে ম্যাচিং করে হোয়াইট পরে এসেছি। আর গাড়িতে উঠে আমরা জানতে পেরেছি যে ট্রেন লেট অলমোস্ট 2 ঘন্টা, মানে 9টাতেই ছাড়বে, তাই তো? 9টায় বলেছে তো, 9টা। আমাদের টাইম ছিল 6:45, আর এখন টাইম হয়েছে 9টা। চুপচাপ গিয়ে বসে থাকতে হবে। 9টায় ছাড়বে মানে ওদিকে অনেকটা লেটে পৌঁছানো, আর কিছু করার তো নেই, ওয়েট করতে হবে। এখন হাওড়া পৌঁছেই গেছি অলমোস্ট। এর আগে যতবার লাউঞ্জে গেছি ততবারই এয়ারপোর্টে, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি হাওড়া স্টেশনের লাউঞ্জে এলাম। কী করবো, আমাদের হাতে যেহেতু 2 ঘন্টা মতো সময় রয়েছে, সে কারণেই আমরা লাউঞ্জে এসেছি। ওরা সবাই গেছে একটু চা খেতে, মানে এই লাউঞ্জেই সবটা রয়েছে আর কি, চা, স্ন্যাক্স, সকালে ব্রেকফাস্টের জন্য যা যা প্রয়োজন এভরিথিং। আপাতত লাউঞ্জেই বসবো। আর এই যে আমি নিউজ পেপারটা নিয়ে নিয়েছি। এমনি সকালে একটা পেপার পড়ার অভ্যাস আছে, সে কারণে আমরা বসে যখন আজ নিউজ পেপারটাই পড়ে সময় কাটানো যাক। এমনি ফোন ঘাটা আমার খুব একটা ভালো লাগে না, মোবাইলে সারাক্ষণ এই স্ক্রলিং করা আমার এই জিনিসটা একটু আপত্তি আছে, বিশেষ করে যখন চারপাশে মানুষজন থাকে। সে কারণেই নিউজ পেপার পড়বো, তারপরে খাবো, তারপরে ট্রেন সকাল 9টায়। এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে এসছে আমাদের প্লেন ধোসা। এটা ওর ধোসাটা চিপকে গেছে, এখন ধোসা। আর মনীষাও ধোসা নিয়েছে, পাপাই বোধহয় সম্ভবত কচুরি নিচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে এখন বাজে 7:37, এখনও অনেকটা সময়, 9টার সময়। আর একবার গিয়ে চেক করতে হবে কিছু রিশিডিউল হয়েছে। আচ্ছা, আমরা একবার চেক করলাম না কিছু আজকে আপডেট হয়েছে কিনা? আর কিছু আপডেট হবে না, হোপফুলি মেসেজ, মানে একটা কিছু মেসেজ আসতো যদি আর নতুন করে আবার রিশিডিউল হতো। আপাতত ডোসাটাই এনজয় করি। এখন আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, সবাই ওয়েট করছি। ট্রেন এখনও দেয়নি, ট্রেন আসলে আমরা উঠে পড়বো। 9টা টাইম। ট্রেনে উঠে গেছি। এখানে মনীষা উইন্ডো সিটে, আমি তার পাশে, তারপরে অনি, তারপরে ওখানে পাপাই। এখনো পাপাইয়ের লেফট সাইডে উইন্ডো সিটটা ফাঁকা রয়েছে। আমরা বলেছি যদি কেউ না ওঠে আমরা মনীষাকে ওখানে পাঠিয়ে দেবো, কারণ ও বারবার এরকম মুখি মেরে মেরে পাপাইকে দেখছে। আর এত দূর থেকে দেখার থেকে তুই ওখানে চলে যা। আমি বললাম যে আমি সিটটা ছেড়ে দিচ্ছি, তো ও বললো না, আপাতত ওয়েট যে ওই সিটটা একটু বসে কিনা। এখন বাজে 9:14, 9টায় 6:45-এরটা রিশিডিউল হয়ে হলো 9টা। এখন বাজে 9:14। এরপরে কখন ছাড়বে জানি না, কখন পৌঁছাবো জানি না। খুব ঘুম পাচ্ছে আমার। কালকে সারাদিন আউটডোরের পর আজকে এত সকালে ওঠা। কালকে রাত 1:30টার সময় ঘুমিয়েছি, আজকে ভোরবেলা আবার 5টা থেকে উঠে এত কিছু চাপ হয়ে গেছে। তো ঘুম পাচ্ছে, ও হাই তুলছে, ঘুম পাচ্ছে, সবারই ঘুম পাচ্ছে। ট্রেন চালু হলেই বোধহয় ঘুমিয়ে পড়বো। ফাইনালি ট্রেন ছাড়লো, এবার দেখা যাক কতক্ষণে পৌঁছই আমরা। চপ নেওয়া হলো, চাউমিন হয়ে গেছে, ফ্রুটি হয়ে গেছে, এখন চপটা টেস্ট করতে হবে। বলতে এখন 12:30 মতো বাজে, আমরা এখনো পৌঁছবো। এখন স্টেশনে যাবো, তারপরে টোটো, তারপরে হোটেল। অনেকটা লেট, আর গান শুনতে শুনতে আর ভালো লাগছে না, বুঝতে পারছি না, টায়ার্ড লাগছে। নেমে গেছি ট্রেন থেকে, আর প্রচণ্ড ভিড়। হোটেলে গিয়ে বাকি কথা বলছি, অনেকটাই লেট। সামনে এখন আমরা হোটেলে যাচ্ছি। ফাইনালি রুমে এসে গিয়েছি। ভালোই রুমটা। ঢুকেই এরকম ডান দিকে ওয়াশরুম রয়েছে, সুন্দর ওয়াশরুম। আর এই হচ্ছে আমাদের বেডরুম, মানে বেড, তারপরে বেডরুম বলতে যাচ্ছি, বেডরুম বলে বলে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখানের সিস্টেমটা একটু অন্য, ভালো, বেশ বসার জায়গা রয়েছে।
আর এখান থেকে গরম আছে বাইরে ভালো, এখান থেকে সমুদ্রে যেতে বিচে যদি যেতে চায় তাহলে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। এখানে রয়েছে একটা সুন্দর মিরর, আর এখানে একটা ওয়ার্ড্রব, এখানে ফ্রিজ যারা থাকে আর কি হোটেলের, সব কিছুই খুব সুন্দর, একটা টিভি, সব কিছু বেশ অর্গানাইজড, ভালো সুন্দর জিনিসপত্র সবই ভালো। এবার বিষয়টা হচ্ছে চটপট আগে ফ্রেশ হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমরা কি সুইমিং পুলে যাব? হ্যাঁ জি জি। স্নান হয়ে গেছে, আমরা একটু পুলে গেছিলাম, মানে জাস্ট 10 থেকে 12 মিনিট মতো ছিলাম, কারণ যেহেতু এখানে টাইম মেনটেন হয় 3টে পর্যন্তই পুল অ্যালাউ করে, আবার দেন 5টা থেকে রাত 10:30 অবধি, সে কারণে আমরা ওই 3টে অবধি ছিলাম, তারপরে আবার চলে এসেছি। এবার লাঞ্চ করতে যাব, আর এই যে এখন এটাই পরলাম। আমার বেশ মানে সমুদ্রের দিকে কোথাও আসলে একটু ভাইব্রেন্ট কালার পরতে ভালো লাগে, সে কারণে এরকম একটা আজকের ড্রেস আপাততর মতো। আর ইচ্ছা আছে বিকেলবেলা আমরা আবারও পুলে নামবো, কারণ যেহেতু এখন খুব কম সময় কাটিয়েছি, স্নান টান করেছি, এখন নিচে যাব আমরা লাঞ্চের জন্য। অর্ডার আমরা ঘরে প্রথমে বলেছিলাম, তারপরে বললাম না থাক, ভালো মতো টেবিলে বসেই খাওয়া যাক। তো সবাই রেডি হয়ে গেছি, এবার নিচে যাব লাঞ্চে। নিচে এসেছি 4 জনেই খেতে, এই যে একজন তো বাচ্চাদের পুলে নেমেছিল, পাপাই একটা জলে ভয় পায় দিয়ে আমি পাপাই বাচ্চাদের না একটা জিনিস বলছি, পাপাইকে পাপাই বলছি শোন, বাচ্চাদের পুলে নেমেছে। সন্ধ্যেবেলা কিন্তু বাচ্চারা নামবে, তখন কিন্তু আর ওখানে নামতে পারবি না, ঠিক আছে? তখন ফাঁকা ছিল। আমার সাথে নাম না, হ্যাঁ আমার সাথে নাম। ওদের সাথে না, সন্ধ্যাবেলা ওদেরকে বাবাকে একটা ইয়ে দেওয়া হবে, কি ওই যেগুলো দেয় না, টায়ার টায়ার দেওয়া হবে। টায়ার দিয়ে ভাসবে পাপাই পুলে। আমি কিন্তু দেখতে পাইনি ছিল কিনা, হয়তো ছিল, হয়তো মেবি ছিল। তো যাই হোক মাইকেল ফেলপস হয়ে যাবে। আমরা এখন লাঞ্চ করবো, ওয়েট করছি আমাদের খাবার আসবে কখন, আসলেই খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে আমরা যাব বিচে, কিন্তু কখন যাব বুঝতে পারছি না। সবাই রেস্ট নিতে চাইছে, বাট একবার হলেও আমি বিচে যেতে চাই। রেস্ট নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি দুজনে জাস্ট খেয়ালই করিনি। 5:30 বেরোনোর কথা ছিল, এখন 6টা বেজে গেছে। অ্যাকচুয়ালি কালকেও আমি আউটডোর থেকে ফেরার পর থেকে আসতে সেভাবে রেস্ট হয়নি, ঘুম হয়নি, তাই একটু রেস্ট নিতে গিয়ে ভেবেছিলাম ঠিক আছে জাস্ট আমি ফোন ঘাঁটবো 8 ঘন্টার মতো, তারপরে বেরোবো। মানে ঘুমিয়ে পড়েছে কখন নিজেরই খেয়াল নেই, আর দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। বাবাই মনীষা ফোন করতে বুঝতে পারলাম যে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেরোবো, একটু বাইরে যাবো, চাটা খাবো। বেরিয়ে পড়েছি আমরা, এখন সি বিচে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কথা কেটে যেতে পারে। 5 মিনিট হাঁটা এখান থেকে আমাদের হোটেল থেকে, এখন যাচ্ছি। সবাই আমরা এখন যাচ্ছি হোটেলে। এই ভ্যানটা নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি টোটো চাইছিলাম আমরা, টোটো পাইনি, সে কারণে আমরা এই ভ্যানটা পেয়েছি। আমি বহু যুগ পর এটা চড়লাম, বহু যুগ পর এটাই উঠলাম, মজা লাগছে, আনন্দ লাগছে। আমরা আমাদের হোটেলে এবার ওপরে যাবো। চাটা রকম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে মানডে, আর আজকে আমাদের দীঘাতে 2nd ডে। এখন ঘুম থেকে উঠে আমরা যাব ব্রেকফাস্ট করতে, কিন্তু ঘুম থেকে উঠে অ্যাজ এক্সপেক্টেড আজকে যেমনটা ওয়েদার ফোকাস ছিল যে ঝড় বৃষ্টি হবে, এবং স্পেশালি এই জায়গাগুলোর মানে উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টি হবে। তো সেই রকমই মেঘলা ওয়েদার, টোটালি মেঘলা ওয়েদার। বৃষ্টি কখন হবে জানি না, বা বৃষ্টি হয়েছে বলে তো মনে হচ্ছে না। রাস্তা পুরো শুকনো, হ্যাঁ রাস্তা পুরো শুকনোই দেখছি আমি আপাতত। তো এই আপাতত ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট করাটাই প্রথম কাজ, ব্রেকফাস্টই করবো। তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা মানে রিফ্রেশমেন্টের অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সুইমিং পুলে যাওয়া। একটু সেখানে থাকলে অনেকটা রিফ্রেশিং লাগে, তো সেটাই করবো। আর একটা সত্যি কথা, যে সূর্য মানে এতটা চড়া না হলে একটু মেঘলা থাকলে কি সুইমিং পুলে বেশিক্ষণ থাকা যায়, এটাই যা। আগে চটপট ব্রেকফাস্ট করে নিই, ওদের টাইমিং রয়েছে 9:30 অবধি, আর এখন 9:15 বাজে, সুতরাং আর টাইম ওয়েস্ট করলে হবে না। ব্রেকফাস্টও হয়ে গেছে, নিচে গিয়ে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এখন এই জাস্ট রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি, আমরা এখন সুইমিং পুলে যাব। এখন আমরা সুইমিং পুলে রয়েছি, আমি জানি না কতটা সাউন্ড শোনা যাচ্ছে, সবাই রয়েছি তো এখন এনজয় করছি। দাঁড়া পুল
থেকে এসে গেছি, স্নান করে রেডিও হয়ে গেছি। আর কালকে আমাদের যেমন প্ল্যান হয়েছিল যে আজকে দুপুরে লাঞ্চ আর ডিনার আমরা বাইরে করব, মানে যেখানে আমরা স্টে করছি যে হোটেলে সেখান থেকে আর করবো না। আর পাপাইয়ের ইচ্ছে কষে কষাতে যাবে, এখানে দীঘাতে সব কিছুই রয়েছে রেস্টুরেন্ট। কালকে আমরা বেরিয়ে কিছু কিছু মানে কথা টথা বলতে বলতে নিজেদের মতো সময় কাটতে কাটতে না সব কিছু ব্লগে শ্যুট হয় না। আমরা মোমোও খেয়েছিলাম, এখানে সমস্ত কিছু রয়েছে, মোমো অ্যান্ড অল। আর আজকে আমরা ইচ্ছা আছে কোথাও একটা বাইরে মানে কষে কষাতেই প্ল্যান রয়েছে যে আমরা আমাদের লাঞ্চটা করব, আর ডিনারও কোথাও একটা বাইরে করবো বলেই ঠিক রয়েছে, যেহেতু কালকে সকালে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তো এই দুদিন যেটুকুনি আর কি এনজয় করা যায়। আমরা পুলে নেমেছি এবং যেটা হয়েছে পুলে প্রচণ্ড ক্লোরিন থাকার কারণে আমার চোখ দুটো জ্বালা করছে, আমার নয় অনিরও তাই, মানে চোখগুলো না ঝাপসা ঝাপসা হয়ে গেছে। মানে যখন পুল থেকে উঠেছি চারপাশটা দেখছি, মানে আমি যেহেতু অনেকটা ডুব দিয়ে থাকতে পারি, ডুবে থাকতে পারি এবং ডুবে চোখটাও খুলে রাখি, যার ফলে ক্লোরিনটা প্রচণ্ড রকম ছিল সেটা ফিল করতে পারছি। এখন গন্ধ পাচ্ছিলাম, ক্লোরিনের স্মেলটা ভালো রকমই পাচ্ছিলাম জলে, বাট বুঝতে পারিনি যে এরকম একটা এফেক্ট আসবে। আশা রাখছি যে একটু একটু পরে মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন বেরোই, আর চোখটা টানছে বলে না মনে হচ্ছে না ঘুম পাচ্ছে, মানে চোখটা জ্বালা জ্বালা করছে, মনে হচ্ছে ঘুমোলে হয়তো ঠিক হয়ে যাবে। এমনি জলে গেলে যা হয় খিদে ঘুম দুটোই খুব ভালো রকম পায়। আপাতত লাঞ্চটা করি, তারপরে পরেরটা পরে দেখা যাবে। দুদিন ধরে অনেক গল্প আড্ডা হাসি মজা সব কিছু হলো, এবার যাওয়ার পালা। আমাদের ডিনার হয়ে গিয়েছে, আজকের মতো প্যাক আপ। আর এবার সব কিছু ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, কারণ কালকে সকালবেলা আমরা মানে অনি আর পাপাই গিয়ে সন্ধেবেলা বাসের টিকিট বুক করে এসছে আর কি। ট্রেনে যাওয়া হচ্ছে না, ট্রেনে এসছি, আমরা বাসেই ফিরবো। প্রত্যেকেরই কালকে অফিস রয়েছে, আমাদের তিনজনেরই, আমার অনিরা পাপাইয়ের অফিস রয়েছে, আমাদেরকে জয়েন করতে হবে। আমার একটু বেলা, বাট ওদেরকে আরও আগে আর্লি জয়েন করতে হবে। পাপাইয়ের তুলনায় চাপ বেশি, কারণ ওকে গিয়েই জাস্ট কোনো রকমের ফ্রেশ হয়ে অফিসে পৌঁছে বেরিয়ে যেতে হবে, আর অনেক ওয়ার্ক ফ্রম তাও তো বাড়ি থেকে বসবে। আর আমার একটু বেলার দিকে 4টে থেকে অফিস রয়েছে, তাই বললাম একটু চাপ কম তুলনায় যে আমাদের একটু পরের দিকে। তো এবার যেটা করতে হবে চটপট সব গুছিয়ে নিই। ভালোই কাটলো 2 দিন, আবার নেক্সট মান্থে একটা প্ল্যান হচ্ছে। আর তারও পরের মান্থে যে একটা ভালো বড় ট্রিপ অনি প্ল্যান করেছে, সেটা আমাকে এখনও শেয়ার করছে না এবং কিছুই বলছে না যে কোথায় যাব, কি জায়গা, দেশ বিদেশ কোথায় কি, সেটা কিছুই আমি বুঝতে পারছি না। বলেছে হয়তো পাসপোর্ট লাগবে আমার, শুধু এইটুকুনি হিন্ট দিয়েছে, আর এর থেকে বেশি কিছুই বলছে না। অবভিয়াসলি আমি জানতে পারলেই সেটা শেয়ার করবো, কিন্তু এরকম সারপ্রাইজ ট্রিপ প্ল্যান করা যায় এটা আমি প্রথমবার শুনলাম। মানে এরকম ও বলেছে এয়ারপোর্টে গেলে জানতে পারবি, যে যখন ফাইনালি তোকে টিকিটটা দেবো শেয়ার করবো চেক ইনের সময়, তখন, তার আগে নয়। এই যে ঘুরে বেড়াচ্ছে আর আমি বললেই হাসছে। চলো গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।